আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান, কথা ঠিক না ঠিক? কিন্তু আমি চান্দাবাজ নই, আমি ডাকাত নই, আমি মাস্টার নই, আমি খুনি নই, সন্ত্রাস নই। যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে, কিন্তু চান্দাবাজ নিয়ে তাদের কোনো টেনশন নাই। যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে জবাই করছে, ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাজদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয়, এ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আলেমদের নিয়ে বক্তব্য। মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হলে কাজ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। কাউকে নিয়ে ওদের মাথা ব্যথা নাই, ওদের সমস্ত মাথা ব্যথা একমাত্র মুসলিম মৌলবাদীদেরকে নিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ সব অন্য মৌলবাদীরা সব অপকর্মের হোতা, বাধা হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামে জেনা ব্যভিচার পারমিশন নাই, চান্দাবাজের পারমিশন নাই, ডাকাতি করার পারমিশন নাই, খুন করার পারমিশন নাই, নাইট ক্লাব করার পারমিশন নাই, সিনেমা চালাবার পারমিশন নাই, ফ্রি মিক্সিং করার পারমিশন নাই। সুতরাং চুরি চামারি করতে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলামের কারণে। এই জন্য সবার আগে ভয় মৌলবাদের আখড়া যেন বাংলাদেশে না হয়। এই ধরনের চিন্তা করে কোনো লাভ হবে না। যারা মৌলবাদ বলে আলেমদেরকে পেছনে দিতে চান, স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই মৌলবাদী জিকির করতে করতে স্বৈরাচারী হাসিনা এখন মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। আবার আপনারা মৌলবাদীর গান তুলতেছেন, পুরান গান নতুন করে বাজাচ্ছেন। এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না। আলেমদেরকে বলছি, প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি মুহাদ্দিস খতিবকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন থেকে স্লোগান হবে তুমি কে আমি কে। আপনি বলবেন মৌলবাদ মৌলবাদ। এবার আপনারা বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ওরা বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে চায়। আমরা বলি গোটা বাংলাদেশকে, গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মৌলবাদের রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা করে ছাড়ব। রাজি আছেন? সাহস আছে? কার কার সাহস আছে? দু হাত দেখতে চাচ্ছি। ওরা আমাদেরকে মৌলবাদ বলে ঘায়াল করতে চায়। আমরা মৌলবাদকে গলার মালা মনে করি। ঠিক কিনা জোরে বলেন? আমি বলি আমি মৌলবাদী, আমি 1 নম্বর মৌলবাদী হতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমি মৌলবাদী হয়ে আল্লাহ এবং রাসূলের সামনে দাঁড়াতে চাই। আপনি দাঁড়াতে চান না? ইনশাআল্লাহ। মূল যারা ধারণ করে তারা মৌলবাদী। প্রিয় ভাইরা আমার, কোরআন আপনাকে মৌলবাদী হতে বলেছে, হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে, সাহাবায়ে কেরাম আপনাকে মৌলবাদী হতে বলেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম কত বড় মৌলবাদী ছিলেন, ইসলামকে কেমন ভাবে তারা ধারণ করতেন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মোহাব্বতে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের উদ্যোগে আয়োজিত গাজীপুর মহানগরের
সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সরওয়ার হোসাইন, সভাপতি কাউন্তিয়া উলামা ঐক্য পরিষদ গাজীপুর, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের এই দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের দাওয়াতে উপস্থিত মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীর মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিনিময়ে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ পেয়েছি। এখন ওয়াজের মাহফিল করতে গেলে থানা থেকে পারমিশনের কোনো প্রয়োজন হচ্ছে না, ইসলাহি প্রোগ্রাম করতে গেলে কোনো নিষেধাজ্ঞা জারি হচ্ছে না। স্বাধীনভাবে ওলামায়ে কেরাম কর্মযজ্ঞ সম্পাদন করার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা এতটুকু নুসরত যে আমাদের করলেন, সাহায্য করলেন, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? আমরা হৃদয়ের গভীর থেকে সবটুকু শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের দোয়া মাহফিলকে কবুল করুন। দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদকে আল্লাহ তাআলা কবুল করুন। এই ওয়াইজিন পরিষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আজকে তো গতানুগতিক কোনো তাফসির মাহফিল নয়, ওয়াজ মাহফিল নয়। আমি খুব সাদামাঠাভাবে আপনাদের সামনে খুব সহজ বাংলা ভাষায় কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ। বলেন দেখুন, দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদ গঠিত হয়েছে, মানে তারাই আয়োজন করেছেন যারা নিজেরা ওয়াজ করেন। শুধু পরিষদ গঠন করার মধ্যেই যেন এগুলো সীমাবদ্ধ না থাকে, এর যেন কর্মযোগ্য হয়ে ওঠে, এর কার্যকরিতা যেন থাকে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। ওয়াইজিনে কেরাম এবং খোতাবা যারা আছেন তাদের ভূমিকা সমাজে অপরিহার্য। আলেমরা এই সমাজের ইলমের নববীর ধারক এবং বাহক, তারা সাচ্চা দেশপ্রেমিক। এই দেশের সাচ্চা ইমানদার পাহারাদার হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? আলেমদের চেয়ে বেশি দেশপ্রেমিক এ মাটিতে আর কোনো সম্প্রদায় জন্মগ্রহণ করেনি। ব্রিটিশ খেদাও আন্দোলনে আলেমদের ভূমিকাই ছিল সর্বাগ্রে। আলেমদের ফতোয়ার ভিত্তিতে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই জুলাই আগস্টে যে বিপ্লব সাধিত হয়েছে, আপনারা মনে করেন ছাত্ররা নেমেছে, নিশ্চয়ই ছাত্ররা নেমেছে, সর্বশ্রেণীর লোকজন নেমেছে, কিন্তু এটা দুই একদিনের তৈরি আন্দোলন নয়। এই রেভলিউশন এটা বছরের পর বছর, ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ২৪-এর জুলাই আগস্টের বিপ্লব হওয়া পর্যন্ত পাকিস্তান থেকে দেশ স্বাধীন হলেও অনাকাঙ্ক্ষিতভাবে দেশ ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গিয়েছিল। সুপরিকল্পিতভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নতুন করে সংবিধান রচনা করা হলো। সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা আনা হলো, জাতীয়তাবাদ আনা হলো, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আনা হলো, সমাজতন্ত্র আনা হলো। কিন্তু যে দেশের অধিকাংশ মানুষ ধার্মিক, ধর্মের কোনো কিছু আর সংবিধানে রাখা হলো না।
কথায় কথায় বলা হয় ৭১-এর চেতনা, ৭১-এর চেতনা। তো সংবিধান তো তৈরি হয়েছে ৭১-এর পরে, তাহলে এই চেতনা তো ৭১-এর চেতনা নয়। এই চেতনা হয়েছে ৭১-কে ধ্বংস করে কাফেরদের দাসত্ব যারা গ্রহণ করেছে তাদের চেতনা। তারাই সংবিধানের শুরুতে বিসমিল্লাহ সহ্য করতে পারে না, তারাই আলেম ওলামা সহ্য করতে পারে না, তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, খানকা তারাই সহ্য করতে পারে না। ৩-৪ দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাংলাদেশের এক পতিতযশা সিনেমার তৎকালীন যুগের এক ভিলেন ১৯৭১ সালের ইতিহাসকে কেন্দ্র করে সিনেমা রচনা করেছিলেন। সেখানে ৭১-এর রাজাকার চরিত্র বোঝাবার জন্য তার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি দেওয়া হয়েছে, মাথার মধ্যে টুপি, সুন্নতি লেবাস দেওয়া হয়েছে। ৫২ বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫২টা বছরই ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ৭১-এর ইতিহাস বিকৃত করে একটা ভুল ইতিহাস এই জাতিকে গিলাবার চেষ্টা করা হয়েছে। সব সময় জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে দাড়িওয়ালা মানুষগুলো খারাপ, এরা ছিল ঘাতক, এরা হচ্ছে ধর্ষক, এরা খুনি, এরা এই রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। এ কথা বোঝাতে সর্ব অঙ্গনে তারা চেষ্টা করেছে। পত্র পত্রিকা, মিডিয়া, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সকল ক্ষেত্রে আলেমদের পবিত্র অবদানগুলোকে আড়াল করে রেখে নোংরাভাবে জাতির সামনে আলেমদেরকে তুলে ধরা হয়েছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। দুঃখজনক সত্য কথা হচ্ছে আলেমদের বিক্ষিপ্ততা এবং বিচ্ছিন্নতার কারণে অনেক আলেমরা এই কথাগুলো জাতির সামনে হাসি মুখে বলেন নাই, কিংবা কেউ বলতে পারেন নাই। যারা সাহস করে বলেছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যে সমস্ত আলেমরা এই সত্যবাণীগুলো উচ্চারণ করেছেন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদ, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গিবাদ। রাজাকার আল বদর আল শামস এখন আমাদের সাথে যাদের বয়সে যায় না আমাদেরকে বলে মৌলবাদ এবং রাজাকারের নাতিপুতিরা। এগুলো ওদের শেখানো বলি না, এগুলো হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবুদের শেখানো বলি। তাদের প্রেসক্রিপশনে ওরা এই দেশে ৫২ বছর শোষণ করেছে, শাসন করেছে, লুটতরাজ করেছে, মাস্তানি করেছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে। এদের চরিত্র বলতে কিছু নাই। মাঝে মাঝে এদের কল রেকর্ড ফাঁস হয়, মাঝে মাঝে এদের ভিডিও ক্লিপসগুলো ফাঁস হয়। জাতীয় বুদ্ধিজীবী এক একজনের ভিডিও ক্লিপস এবং যত অডিও ক্লিপস যখন ফাঁস হয় তখন মনে হয় এর চাইতে নিকৃষ্ট মানুষ এই ৫৬,০০০ বর্গ মাইলের একটাও নাই। এরাই আমাদেরকে বুদ্ধি দেয়, এরা আমাদেরকে জ্ঞান দেয়। আমি আজকে ওয়াইজেন পরিষদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, আল্লাহর খাস রহমতে জুলাই আগস্টে বিপ্লব সাধিত হয়ে স্বৈরাচারের পতন হয়েছে। আমার কথা রেকর্ড হচ্ছে, আমি খুব স্পষ্ট ভাষায় বলি, এই পতন আওয়ামী লীগের হয় নাই, এই পতন হয়েছে ভারতের। এই ব্যর্থতা শেখ হাসিনার নয়, এই ব্যর্থতা নরেন্দ্র মোদীর। এই জন্য সে চ্যালেঞ্জ হিসেবে স্বৈরাচারী হাসিনাকে গ্রহণ করেছে। নিজের দেশে তাকে লালিত পালিত করছে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছে বাংলাদেশের মানুষকে সুবল দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ ইতোমধ্যে এতটা সোচ্চার হয়েছে, নিজেদের মধ্যে হাজারো মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভারতের আগ্রাসন এবং আওয়ামীর জাহিলিয়াতের ব্যাপারে ওটা বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে একমত ছিল আজকের এই দিন পর্যন্ত একমত আছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আলেমদের উদ্দেশ্যে আমার কয়েকটা বার্তা। আমি আওয়ামী জাহিলিয়াতের আমলে 5টা মামলার আসামি হয়েছে। আওয়ামী জাহিলিয়াতের আমলে আমাকে মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আমাকে এলাকা ছাড়তে হয়েছে। বছরের পর বছর কোর্টে মিথ্যা মামলার হাজিরা দিতে হয়েছে। গাজীপুর থেকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে, আমার পকেটে নাকি ককটেল বোমা পাওয়া গেছে। এরকম কাজগুলো ওরা আমাদের সাথে করেছে। হাজার হাজার আলেম থাকার পরে আমাকে তারা এই মামলায় কেন দিল?
কারণ ওদের জাহেলিয়াতের বিরুদ্ধে আমি সুস্পষ্ট মাইকের সামনে যা বলতাম এই হাজার হাজার আলেমরা সেটা বলতো না। খুব স্পষ্ট কথা। যার দরুন ওরা আমাদেরকে দুর্বল পেয়ে ঘায়াল করতে সাহস পেয়েছে। কিন্তু উলামাদের যদি ঐক্য থাকতো, যদি আমার বিরুদ্ধে মামলা দেওয়া মাত্র শত শত আলেম রুখে দাঁড়াতো, পরবর্তী আরেকটা আলেমের নামে মামলা দিতে তারা সাহস পেত না। কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিয়ে আরেকজন আলেমকে তারা খরিদ করে ফেলতো তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য, তাদের জন্য দোয়া করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে পৌঁছায় দেওয়ার জন্য আলেমদের অভাব থাকতো না। কথা ঠিক কিনা জোরে বলেন? তখন তারা আলেমদেরকে নির্যাতন করতে সুযোগ পেয়েছে। আমি প্রিয় আলেম সমাজের অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলবো, জুলাই আগস্টের বিপ্লব হয়ে যাওয়ার পরেও, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি অনেক আলেমরা আবারও সেই বিচ্ছিন্নতা এবং বিক্ষিপ্ততার দিকেই তারা হাঁটছেন। উচিত ছিল উলামাদের একটি ঐক্যের ভিত মজবুত করা, সেটা না করে, আলেমদের ঐক্য মজবুত না করে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে ঐক্য করার প্রচেষ্টা চালাচ্ছেন যারা প্রকাশ্যেই বলে বেড়ায় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যারা প্রকাশ্যে কথা বলেন আমরা শরিয়া আইন মানি না, শরিয়া বিশ্বাস করি না, যাদের দলের শীর্ষ লিডার যখন বলেন বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য হতে যেন না পারে, সে ব্যাপারটাও গুরুত্ব সহকারে দেখতে হবে। এর মানে হচ্ছে ইসলামপন্থীদেরকে যে দলের নেতা প্রকাশ্যে মৌলবাদ বলে আখ্যা দেয়, স্বৈরাচারী শেখ হাসিনার মতো, তাদের সাথে আঘাত কিন্তু আলেমদের সাথে দূরত্ব। এর চাইতে আফসোস আর পরিতাপ কিছু হতে পারে না। আলেম সমাজকে বলবো, উলামাদের ঐক্যের ভিত যদি মজবুত না হয়, এমন যদি বিক্ষিপ্ততার বিচ্ছিন্নতা হতেই থাকে, স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ স্বৈরাচারী হয়েছে তার পরবর্তী প্রজন্মের লোকরা এর থেকেও ভয়াবহ স্বৈরাচারী হয়ে উঠবে। সময় থাকতে আমাদের সাবধান হয়ে যেতে হবে। আমি আমার জুমার বয়ানে আজকেও বলেছি, আমি গর্বিত মৌলবাদী মুসলিম। মৌলবাদ কেন? আমি মৌলবাদী এই জন্য, ইসলামের মূল আদর্শকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সকল ভাইদের উদ্দেশ্য করে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শ কি, কিভাবে গ্রহণ করতে বলেছেন? হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাহ অবধারিত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথে পরিচালিত আমার পরে খোলাফায়ে রাশেদা যারা, তাদের আদর্শ তোমাদের জন্য অপরিহার্য। কিভাবে অপরিহার্য? আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামরায় ধরে রাখবে আমার আদর্শ যেন ছুটে না যায়। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ইসলামে কত রুকুন মানতে হবে কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কতটুকু প্রবেশ করতে হবে? পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তাহলে কোরআনের আয়াত বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। দেখুন আল্লাহ তাআলা বললেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই, জোর করে অমুসলিমকে মুসলমান বানাবার কোনো সুযোগ নাই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যেহেতু হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, স্বেচ্ছাচারিতা দেওয়া হলো, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা সে আমাকে অস্বীকার করবে। তবে মনে রেখো, মাইয়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি আমার উপর ঈমান আনবে, ওয়া ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে এমন এক শক্তিশালী রজ্জু হাতল সে ধারণ করলো, লান ফিসাম লাহা, যা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। এর মানে হলো তাগুত অস্বীকার করতে হবে। তাগুত কি জিনিস?
তাগুত হচ্ছে ক্ষুধাদ্রোহিতা, তাগুত হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব তাগুত, গায়রুল্লাহ। সেটা তাগুতি শক্তি রাষ্ট্র প্রশাসন হতে পারে, বড় নেতা হতে পারে, এমনকি ভণ্ড পীরও হতে পারে। ঠিক কিনা জুড়ে বলেন? গায়রুল্লাহ, আল্লাহর দাসত্ব ছাড়া গায়রুল্লাহর দিকে যা ডাকে, আল্লাহর মাসিয়াতের দিকে ডাকে, সীমালঙ্ঘনের দিকে ডাকে, পাপাচারের দিকে ডাকে, সেগুলো হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহ বাদ দিয়া যেই ব্যক্তি ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এক শক্তিশালী রজ্জু সে ধারণ করলো, লাং ফিসাম আলাহা, যা বিচ্ছিন্ন হওয়ার, ছিঁড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন সুবহানাল্লাহ। আয়াত প্রমাণ করে আপনি যদি তাগুত স্বীকার করেন, আল্লাহর রজ্জু ধরেন, শক্তিশালী হাতল ধরলেন, এটা সেরার আশঙ্কা নাই। এবার একটা হাদিস মিলায় নেন আয়াতের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কুরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, যে রশির এক মাথা আল্লাহর হাতে, বান্দার আরেক মাথা তোমাদের হাতে। এই রশিকে যদি মজবুতভাবে ধরে রাখতে পারো কোরআনটাকে, লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু, কশিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা ধ্বংস হবে না। বাদাহু আবাদা, যদি তোমরা মজবুতভাবে কোরআনটাকে ধরে রাখতে পারো, তাহলে মজবুতভাবে কোরআন ধরে রাখতে পারলে হক থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ কি আছে? হক থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই, ধ্বংস হওয়ারও সুযোগ নাই। শর্ত মজবুতভাবে আল্লাহ রশিকে আঁকড়ায় ধরতে হবে। গেল কোরআন মাজিদের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। পুঙ্খানুপুঙ্খানু হাদিসকে কিভাবে মান্য করতে হয়, যা সাহাবায়ে কেরাম মান্য করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশি মেহমানদের সাথে খাবার খেতে বসেছেন। খাবারের লোকমার কিছু অংশ পড়ে গেল হাত থেকে, দস্তরখান থেকে সেই খাবার তিনি তুলে খেলেন। সাথী সঙ্গী যারা ছিলেন তারা বললেন, অন্তত পক্ষে এই জায়গার মধ্যে কাজটা না করলেও তো পারতেন, বিদেশি মেহমানরা আছে, ছোট লোক মনে করবে মুসলমানদের আত্মা কত ছোট, খাবার পড়ে গেলে সেখানে কুড়িয়ে খায়। সালমান ফারসি কি জবাবটা দিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত বুকা এবং নির্বোধদের জন্য কি আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দেব নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত বুকারা তারা কি মনে করবে, কি ভাববে, এই জন্য কি আমি রসুলের সুন্নাহকে ছেড়ে দেব? সাহাবায়ে কেরাম রসুলের সুন্নাহকে এইভাবে মহব্বত করেছেন, এইরকম ভালোবেসেছেন, সফলতার সুউচ্চ শিখরে আল্লাহ পাক তাদেরকে পৌঁছে দিয়েছেন। ইসলামের বিধিবিধানের পুঙ্খানুপুঙ্খানু যারা মানে, তারা হচ্ছে ইসলামের মৌলিকত্বে বিশ্বাসী, আর মূল থেকেই ইসলামকে মানতে হবে। যারা মূল মানে তারাই হচ্ছে মৌলবাদী। তারা কি জোরে বলেন? আরো জোরে বলেন। পশ্চিমারা কাদেরকে মৌলবাদী বলে শোনেন? পশ্চিমারা তাদেরকে মৌলবাদী বলে, ধর্মীয় মৌলবাদী বলে তাদেরকে যারা ধর্ম যেখানে নিষেধ করেছে সেখানে যাবে না, ধর্ম যেটাকে হা বলেছে সেটাকে হালাল বিশ্বাস করে, ধর্ম যেটাকে না বলেছে হারাম বিশ্বাস করে। এখন ওরা ফ্রি সেক্সের দেশের মানুষ, এরা বলে এই মেয়েরা একটু হাফ প্যান্ট পরে চলবে, এটা মৌলবাদীরা পছন্দ করে না। কেন পছন্দ করে না? ইসলামে এটা হালাল না হারাম? আরো জোরে বলুন। মদ খাওয়া ইসলামে হালাল না হারাম? তো ওরা তো এর স্বাধীনতা দিয়েছে, ওরা এই লাইসেন্স দিয়েছে, ওরা নারীকে নারী বিবাহ করার পারমিশন দিয়েছে, ওরা পুরুষ পুরুষকে বিবাহ করার পারমিশন দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে পড়েন। ওরা বিবাহ ছাড়া 10টা বয়ফ্রেন্ড নিয়ে একসাথে থাকার পারমিশন দিয়েছে। ওরা বলেছে এটার নাম হচ্ছে নারী স্বাধীনতা, এটা হচ্ছে মানবাধিকার, এগুলো ওরা দিয়েছে। আর ওদের এই সমস্ত তথাকথিত মানবাধিকার আর স্বাধীনতার মূলে আঘাত হানে ধর্মীয় চেতনা। তারা বলে না এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ। যারা কঠিনভাবে কট্টরভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত জীবন ব্যবস্থাকে গ্রহণ করে তাদেরকে এরা বলে ধর্মীয় মৌলবাদী। ধর্মীয় মৌলবাদী তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা আশিক। কথা বলতে হবে, ঠিক কিনা? ধর্মীয় মৌলবাদী, এই মৌলবাদ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এটা ধর্মের ক্ষেত্রে মানুষ যেমন মৌলবাদী হতে পারে, রাজনৈতিক মৌলবাদীও হতে পারে। ইসলাম ধর্মের মৌলবাদী যেমন হতে পারে, খ্রিস্টান ধর্মের মৌলবাদীও হতে পারে। ইহুদিরা এতটা মৌলবাদী, ইহুদি ধর্মে ওরা এতটা মৌলবাদী,
ওদের ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ওরা মানুষ মনে করে না। যার দরুন গাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যা করলে পৃথিবীর অসংখ্য মানুষের দিল কাঁদলে ওদের দিল কাঁদে না। কারণ ওরা বিশ্বাস করে, ওরা অন্তর থেকেই বিশ্বাস করে একমাত্র ইহুদি নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, একমাত্র পৃথিবীতে আমরাই আল্লাহ পাকের প্রিয় পাত্র, আল্লাহ পাকের নাতিপতি। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, এটা ইহুদিদের বিশ্বাস যে আমরা হচ্ছে আল্লাহর নাতিপতি, আমরা আল্লাহর প্রিয় পাত্র। আর এই মুসলমান বলো, অন্যান্য খ্রিস্টান মাত্র যা বলো, এগুলো সব হচ্ছে পৃথিবীর শত্রু। এদেরকে মারতে পারলে অনুশোচনা করবো কেন, এদেরকে মারতে পারলে সওয়াব হবে। এই চিন্তা করে তারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপর ব্রাশ ফায়ার চালিয়ে দেয়। ত্রাণ সামগ্রী গ্রহণ করতে গেছে, সেখানে মানুষ হত্যা করেছে। ওদের দিল তো কাঁদে না। আপনি যখন কাঁদেন, এই দৃশ্য দেখে ওরা পৃথিবী কাঁদলেও ওরা কাঁদে না, কারণ মারাত্মক লেভেলের ইহুদি মৌলবাদী ওরা। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। সুতরাং খ্রিস্টান মৌলবাদী আছে পৃথিবীর যে প্রান্তে তারা যাক না কেন, দেখবেন গলার মধ্যে ক্রুসেড একটা চেইন তারা ঝুলায় রাখে। ঠিক না বলেন। হিন্দু মৌলবাদীও আছে, পৃথিবীর যেখানে যাবে কপালের মধ্যে সিঁদুর একটা লাগাই যাবে, শাখা হাতের মধ্যে রাখবেই। কট্টর হিন্দু মৌলবাদী। দেখবেন কিছু কিছু মৌলবাদী আছে হিন্দু মৌলবাদী, মাথার মধ্যে টিকলি পরে রাখে, কেমন বিশ্রী লাগে দেখতে, ঠিক না? এরপরেও ছাড়া না। এর মানে হিন্দু মৌলবাদী, মানে যারা তাদের ধর্মকে মৌলিকত্বের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, ইহুদি মৌলবাদী। রাজনৈতিক মৌলবাদীও আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো, দেখবেন এই যে আমাদের দেশে স্বৈরাচারের আমলে শেখ হাসিনার নির্দেশে কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। এই যে আপনার সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের যে লোকটা ধরা পড়েছে, কি যেন নাম, 1000-এর উপরে সে মানুষ হত্যা করেছে, স্বীকারোক্তি দিয়েছে। জিয়াউল হক, ডিজিএফআই জিয়াউল হক 1000-এর উপরে মানুষ খুন করেছে, স্বীকৃতি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করেছে। এই যে আমাদের ভাই ফারাবি ব্লগ ইসলাম নিয়ে লেখালেখি করেছে, নাস্তিকদের বিরুদ্ধে লিখেছে, মিথ্যা মামলায় 1 দশক একটা তরুণ যুবককে জেল খাটাতে খাটাতে বৃদ্ধ বানিয়ে আজকে সে বের হয়েছে। স্বৈরাচারী হাসিনার পতন না হলে মৃত্যু পর্যন্ত এরা বের হতে পারতো না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এত কিছু করার পরেও এত আলেমদেরকে জেল খাটালো, এত মাদ্রাসা বন্ধ করলো, এত আলেমদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে। এত চোখের সামনে মানবাধিকার লঙ্ঘন করার পরেও, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার পরেও সেই হাসিনাকে আপা আপা বলতে বলতে গলার স্বর শুকায় ফেলতেছে এমন রাজনৈতিক মৌলবাদী পৃথিবীতে আছে না নাই? এটাকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী। মানে আপা কি মানুষ খুন করলো, না দেশ বিক্রি করে চলে গেল ভারতে, নাকি রাষ্ট্রের সব টাকায় আমেরিকায় পাচার করে দিল? আমার দেখার দরকার নাই, আমার আপা ছাড়া কিছু উপায় নেই। এটাকে বলা হয় কি মৌলবাদী? রাজনৈতিক মৌলবাদী। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। ও মরে গেল, মার্কা যা চিনেছে এই মার্কা সে ছাড়বে না, হোক সে ধানের শিক কিংবা নৌকা কিংবা লাঙ্গল। কিছু লোক এরকম আছে না? আছে। এগুলোকে বলা হয় রাজনৈতিক মৌলবাদী। সবই ধিকৃত এবং নিন্দিত। একমাত্র প্রশংসনীয় হচ্ছে যে ব্যক্তি ইসলামিক মৌলবাদী হয়। কোরআন সুন্নাহকে যারা মৌলিকত্বের সাথে বিশ্বাস করেছে তারাই হচ্ছে মুসলিম মৌলবাদী। আর পৃথিবীর সমস্ত ইহুদি মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, নাস্তিক মৌলবাদী, রাজনৈতিক মৌলবাদী, কাউকে নিয়ে ওদের মাথা ব্যথা নাই। ওদের সমস্ত মাথা ব্যথা একমাত্র মুসলিম মৌলবাদীদেরকে নিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ সব অন্য মৌলবাদীরা সব অপকর্মের হোতা, বাধা হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামে জেনা ব্যভিচারের পারমিশন নাই, চান্দাবাজের পারমিশন নাই, ডাকাতি করার পারমিশন নাই, খুন করার পারমিশন নাই, নাইট ক্লাব করার পারমিশন নাই, সিনেমা চালাবার পারমিশন নাই, ফ্রি মিক্সিং করার পারমিশন নাই। সুতরাং চুরি চামারি করতে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলামের কারণে। এই জন্য সবার আগে ভয় মৌলবাদের আখড়া যেন বাংলাদেশে না হয়। এই ধরনের চিন্তা করে কোনো লাভ হবে না। যারা মৌলবাদ বলে আলেমদেরকে পেছনে দিতে চান, স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই মৌলবাদী জিকির করতে করতে
স্বৈরাচারী হাসিনা এখন মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। আবার আপনারা মৌলবাদীর গান তুলতেছেন, পুরান গান নতুন করে বাজাচ্ছেন। এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না। আলেমদেরকে বলছি, প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি, মুহাদ্দিস, খতিবকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন থেকে স্লোগান হবে তুমি কে আমি কে। আপনি বলবেন মৌলবাদ মৌলবাদ। এবার আপনারা বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ওরা বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে চায়। আমরা বলি গোটা বাংলাদেশকে, গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মৌলবাদের রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা করে ছাড়ব। রাজি আছেন? সাহস আছে? কার কার সাহস আছে? দু হাত দেখতে চাচ্ছি। ওরা আমাদেরকে মৌলবাদ বলে ঘায়াল করতে চায়। আমরা মৌলবাদকে গোলার মালা মনে করি, ঠিক কিনা জোরে বলেন? আমি বলি আমি মৌলবাদী, আমি 1 নাম্বার মৌলবাদী হতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমি মৌলবাদী হয়ে আল্লাহ এবং রাসূলের সামনে দাঁড়াতে চাই। আপনি দাঁড়াতে চান না? মূল যারা ধারণ করে তারা মৌলবাদী। প্রিয় ভাইরা আমার, কোরআন আপনাকে মৌলবাদী হতে বলেছে, হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে, সাহাবায়ে কেরাম আপনাকে মৌলবাদী হতে বলেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম কত বড় মৌলবাদী ছিলেন, ইসলামকে কেমন ভাবে তারা ধারণ করতেন। নাফি রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, তিনি শাগরিদ। তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম। এমন সময় দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এলো, গান কিংবা কোনো বাজনার আওয়াজ আব্দুল্লাহ ইবনে ওমর শুনতে পেলেন। শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান, এইভাবে তিনি সামনে হাঁটলেন। কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন, নাফে এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় নাকি? তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায়। কান থেকে আঙ্গুল বের করলেন না। আরেকটি সামনে গেলেন, আবার জিজ্ঞেস করলেন আওয়াজ শোনা যায়? বলে না শোনা যায় না। তিনি কানের ভেতর থেকে আঙ্গুল বের করে ফেললেন। আমি অবাক বিষয় জিজ্ঞেস করলাম, আপনি কেন কানে আঙ্গুল ঢুকালেন? কোথাকার কে গান বাজাচ্ছেন, এই জন্য তারা আপনি দায়ী নন। আপনি তো ইচ্ছা করে শুনছেন না, কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাবে বলছেন, আমি একদিন নবীজির সাথে এভাবে হাঁটতেছিলাম, গানের আওয়াজ নবীজির কান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আমার রাসূলকে ঠিক এভাবে ফলো করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন কট্টরভাবে ইসলামকে মান্য করতে হয়। আল্লাহু আকবার। ইসলামকে এভাবে মান্য করতে হয়। পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন। কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত। লক্ষ্য করেন, দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পরে, পা মোজা পরে, আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে, এমন কিছু মৌলবীও আছে। তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি, ধর্মের নামে এগুলো কি বাড়াবাড়ি। এত হাত মোজা, পা মোজা, এই সেই আলখেল্লা, জুব্বা জাব্বা গাইতে করে মানে নাই। শালীন পোশাক পরেই হলো। তার শালীনতার সংজ্ঞা কি? 3 পিস পরেন, মোটামুটি চেহারা যেন সবাই একটু দেখতে পারে, সবাই একটু খুশি থাকে আর কি। কথা বোঝেন নাই? আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। এটার নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম। এরা আবার ইদানিং কি করে দেখেন, ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে, গজল গায়। আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন, মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন, এরা হচ্ছে আইডল। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আবার আমরা যখন প্রতিবাদ করি তারা বলে এগুলো মৌলবাদী চিন্তা চলে, এত কট্টর হওয়া ঠিক না, এটা আধুনিক জামানা। আপনাদেরকে হাদিস থেকে বুঝাই দিই, এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলে তো ভুল হবে। একটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বললেন
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি এবং হযরতে মাইমুনা দুইজনে দাঁড়িয়েছিলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, নারী পুরুষের যে পর্দার আয়াত এটা নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা আনহু, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুব অবাক হয়ে একটা প্রশ্ন করলাম আল্লাহ রাসূলকে, আলাইসাহু আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, হে আল্লাহ রাসূল, আপনি এই অন্ধ সাহাবী থেকে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বললেন। এই লোক তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে। আলাইসাহু আমা, সে কি অন্ধ নয়? লা ইয়ারিফুনা ওয়া লা ইউবসিরুনা, দেখবেও না চিনবেও না। আল্লাহ নবী কি জবাব দিলেন শুনেন। হুজুর বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, এরা সে অন্ধ আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা দুইজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। মানে ও কারণে নবীর স্ত্রীদেরকে একজন অন্ধ সাহাবীর দিকে রাসূল তাকাতেও দিচ্ছেন না। আল্লাহু আকবার বলেন। কতটা কঠোরতা পর্দার ক্ষেত্রে আল্লাহ রাসূল নিজের কন্যা এবং নিজের স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহর নবীর রেখে যাওয়া সেই আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি যদি কঠিনভাবে বাস্তবায়ন করেন, আপনাকে ওরা আখ্যা দেবে মৌলবাদী। তা আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয়, এতে কি আমার কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন। বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব। আমি বলবো, হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি চান্দাবাজ নই, আমি ডাকাত নই, আমি মাস্টার নই, আমি খুনি নই, সন্ত্রাস নই। যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে, কিন্তু চান্দাবাজ নিয়ে তাদের কোনো টেনশন নাই। যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে জবাই করছে, ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাজদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয়, এ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আলেমদের নিয়ে বক্তব্য। মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হলে কাজ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। মাথা নষ্ট হয়ে কোনো লাভ নেই, কারণ এই মাটিতে ইসলামের জন্য বহুত মানুষের রক্ত ঝরেছে, অনেক উলামারা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ইসলামের জন্য অনেক ইনভেস্ট হয়েছে এই মাটিতে। আমি ওয়াইজিন পরিষদ, দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের সমস্ত ওয়াইজিনদেরকে বলবো, বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে গৌরবের সাথে স্পষ্ট ভাষায় কোরআন সুন্নাহর কথা অবলীলায় বলে যান। ডান পাশ থেকে কে আপনাকে না করেছে, বাম পাশ থেকে কে না উচ্চারণ করেছে, ইতিহাস থেকে সবক নেন। যারা না বলেছে, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে, সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। পৃথিবীতে যারা যত মাজলুম হয়েছে, আল্লাহ পাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যারা যত মাজলুম, আল্লাহর কাছে তারা তত বেশি মাকবুল। ভয়ের কোনো কারণ নাই। ওলামারা দাওয়াতি মিশনগুলো হাসি মুখে সর্বদা সর্বাগ্রে পৌঁছে দেন। বুক ফুলে ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, বাংলাদেশে খেলাফতের কথা বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। ইসলামী খেলাফত এবং ইসলামী সুশাসনের সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যগুলো, খুলাফায়ে রাশিদিনদের ইতিহাসগুলো, ইনসাফ জীবন ব্যবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরুন। মানুষ বুঝতে সক্ষম হবে একমাত্র মুক্তির পথ খেলাফত। এছাড়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম না হলে ওয়াজ দিয়া, নসিহত দিয়া, দুয়া দক্ষিণা দিয়া রাষ্ট্র ভালো করা কোনোদিন সম্ভব। আরো চিৎকার দিয়ে বলুন, সম্ভব হবে না। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে এখন আমিন। হাত নামান। আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আলেমদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললাম, এবার ভাইদের উদ্দেশ্যে বলবো। কোন মসজিদের ইমাম এবং খতিব কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের বার্তাগুলো স্পষ্ট ভাষায় বলতে গেলে সমাজের যত বড় প্রভাবশালী লোকই তার বিরুদ্ধাচরণ করুক না কেন, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলো? আফসোস কি জানেন, কোনো এক লোক যদি দাঁড়ায় যায় আর সব লোকরা চুপ হয়ে যায়,
কথা বলে, এটা বাংলাদেশের বাস্তবতা। কেউ কথা বলে না, মনে মনে ভয় পায় যে এটা করলে আমার কি বিপদ হবে। আর বাবা আপনি এক থাকবেন তখন তো আপনি ব্যক্তি হয়ে গেলেন, আপনি অনেকগুলো হাত যখন একত্রিত হবে তখন আপনি শক্তিতে পরিণত হবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। আগামীতে বাংলাদেশ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য যারা জান দিচ্ছে, মাল দিচ্ছে, শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, কষ্ট করছেন, ইসলামের জন্য কাজ করছেন, তাদের পেছনে আপনারা সময় দিবেন, বলেন ইনশাআল্লাহ। আর প্রকাশ্য দিবালকে ইসলামের বিরোধিতা যারা করবে, যত বড় প্রভাবশালী হোক না কেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একদম স্পষ্ট বার্তা, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শুধুমাত্র এই কথা বললে হবে না, আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন হবে না, এই সমস্ত ধান্দাবাজি কথা বলা চলবে না। বলতে হবে ক্ষমতায় গেলে ইসলামিক আইনগুলো আমরা বাস্তবায়ন করব। সহজ কথা। ইসলাম বিরোধী কেন করবেন আপনি? আপনি কাফের নাকি? আপনি কি মুরতাদ? আপনি কি বেঈমান? আপনি কি আবু জেহেলের নাতিপুতি যা আপনার ব্যাপারে আমরা এই সংখ্যা করবো, আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন? এই কথা বলেন কেন? আপনি মুসলমানের সন্তান, আপনি বলবেন আল্লাহ পাক কোরআন সুন্নাহ যা বলেছেন আমি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করব। যারা কথা বলতে পারবে, এই সাহস যারা আছে, তাদের সাথে আমরা আছি, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করে, জোরে বলেন আমিন।